হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা বিশেষভাবে আফরান নিশোর ফ্যান্সদের জন্য, পাশাপাশি অবশ্যই বাংলাদেশের দর্শকদের জন্য একটা বিরাট খুশির খবর। আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে এই খবরটা পেয়ে। আমিও খুব এনজয় করেছি আর কি এই বিষয়টাকে। অ্যাকচুয়ালি আমাদেরই একটা কথা যখন একটা সময় এসে, একটা মুহূর্তে এসে আর কি সত্যি হয়, সেটা অবশ্যই ভালো লাগার মতো একটা বিষয়, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে আফরান নিশো, আমাদের আফরান নিশো আরো একবার বাজিমাত করে দেখালেন। তোমরা হয়তো অনেকেই এই খবরটা পেয়ে গেছো, অনেকেই পাওনি। তবে সকলের উদ্দেশ্যেই এই আপডেটটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ মেরিল প্রথম আলো পুরস্কার 2025-এর দাগির জন্য, দাগি ছবির জন্য আফরান নিশো শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড জিতলেন। ভাই, এটা তিনি ডিজার্ভ করেন। আফরান নিশো যে মানের অভিনেতা, যে রকম তিনি পারফর্মার, তিনি অ্যাকচুয়ালি এটা ডিজার্ভ করেন। এটা না হলে হয়তো আমরা নাইনসাফি হিসাবেই বিষয়টাকে দেখতাম। কারণ দাগিতে আফরান নিশোর যা পারফরমেন্স ছিল, সেটা টপ নচ, ঠিক আছে? দাগি ওটিটিতে রিলিজের পরে যখন আমরা সকলেরই রিভিউ দিই এই ছবির, আমাদের প্রত্যেকেরই এটাই ডিমান্ড ছিল যে আফরান নিশো আরো একটা জাতীয় পুরস্কার পেতে চলেছেন। তবে জাতীয় পুরস্কার হয়নি, প্রথম মানে মেরিল প্রথম আলো পুরস্কার ছিল এটা, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এটা তিনি ডিজার্ভ করেন, এটার যোগ্যতা তিনি রাখেন। প্রথমত তোমরা জানো যে সুড়ঙ্গের জন্য আফরান নিশো জাতীয় পুরস্কার পেয়েছিলেন, তিনি আরো একটা অ্যাওয়ার্ড পেলেন। ভাই, এটা আমার মনে হয় তার এই একটা ছোট্ট কেরিয়ারে একটা বড় অ্যাচিভমেন্ট। এখনো পর্যন্ত 3-4টে ছবি তার কাছ থেকে পেয়েছি। এই সময় এসে দাঁড়িয়ে এরকম একটা দাপট হয়তো এর আগে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ দেখায়, ঠিক আছে? মানে আফরান নিশোর রীতিমতো ডে বাই ডে যে তার যে দাপট, সেটা বাড়তেই থাকছে। এটা অ্যাকচুয়ালি তার কাজের জন্যই সম্ভব হয়েছে, তার পারফরমেন্সের জন্যই সম্ভব হয়েছে। প্রত্যেকটা ছবি তার দেখে নিন এখনো পর্যন্ত, সুড়ঙ্গ দেখে নিন, দাগি দেখে নিন, দম দেখে নিন, প্রত্যেকটা ছবিতেই আফরান নিশো তার অভিনেতার সত্তাটাকে সামনে রেখেছেন, তার পারফরমেন্স টুকুটাকে সামনে রেখেছেন, হাইলাইট করেছেন, ফোকাস করেছেন। এটা আমরা প্রত্যেকেই দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আফরান নিশো এটা ডিজার্ভ করেন, এটা ডিজার্ভ করেন, রিয়েলি ডিজার্ভ করেন, ঠিক আছে? কিন্তু এই বিষয়টা অনেকেই মেনে নিতে পারছেন না, অনেকের প্রবলেম হচ্ছে, অনেকেই এই বিষয়টাকে নিয়ে সমালোচনা করছেন। তবে একটা কথা বলি ভাই, তাদের উদ্দেশ্যে বলছি যে সাকিব খান বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্তম্ভ, ঠিক আছে? বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই এরকম একটা করে স্তম্ভ থাকে, সেরকম বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্তম্ভ। এটা কখনোই কেউই অস্বীকার করতে পারবে না, তার একটা আলাদাই দাপট রয়েছে। সো এখানে তার সাথে কারোর কোনো রকম কম্প্যারিজন হয় না। তিনি যেটা করে গেছেন, তিনি এটা করে এসছেন, করে চলেছেন, সেটা সত্যি মানে যতই প্রশংসা করবে ততই হয়তো কম পড়বে, ঠিক আছে? আমি অনেস্টলি বলছি, এত বছর মানে 25 বছরের বেশি সময় একটা ইন্ডাস্ট্রিতে মানে একা তালে কাজ করে যাওয়া, একা তালে ওই টপ লেভেলে থাকা, এটা খুব কম অ্যাক্টরের পক্ষেই সম্ভব হয়। আমার ভয়েসটা একটু আজকে প্রবলেম হচ্ছে, খুব কাশি হয়েছে আর কি, সেই কারণে। তবে হয়তো কথাগুলো বুঝতে অসুবিধা হবে না, যাই হোক। কিন্তু সাকিব খান ইজ সাকিব খান, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো না, তাই এই সমালোচনা, তাই এই বিষয়টাকে নিয়ে একটা হিংসা আমরা দেখতে পাচ্ছি। তবে সাকিব খান বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে যেটা করে গেছেন, সেটা হয়তো আগামী দিনে কেউ এই রেকর্ড ব্রেক করতে পারবে না। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি টোটাল 9 বার শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড জিতেছেন, ঠিক আছে? পাশাপাশি টানা 5 বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছে, তার মধ্যে 4 বার ছিল জাতীয় পুরস্কার, টোটাল 9 বারের মধ্যে। তো বুঝতে পারছো যে তার অ্যাচিভমেন্ট কি, তিনি কি করে গেছেন। তো এই জায়গায় যখন কেউ নতুন এসে কিছু করছে, কিছু পাচ্ছে, একটা ভালো কিছু করছে, তাদেরকেও একটা জায়গা করে দেওয়া উচিত। এখানে হিংসা ঝামেলা না করে, অ্যাকচুয়ালি হয়তো সাকিব খানও এটা মেনে নেবেন। সাকিব খান 25 বছরেরও বেশি একটা ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এটা একদম স্বাভাবিক কথা যে প্রত্যেক বারই নতুন কেউ আসবে, ভালো পারফরমেন্স দেবে, ভালো কাজ করবে, এরকম কিছু অ্যাওয়ার্ড জিতবে, এটা স্বাভাবিক কথা। তো এই জায়গায় দাঁড়িয়ে কেন সমালোচনা, কেন এরকম হিংসে? বিষয়টাকে আমার মনে হয় পজিটিভ ভাবে নেওয়া উচিত, এবং তার এই অ্যাচিভমেন্টটাকে বাহবা দেওয়া উচিত, প্রশংসা করা উচিত, আমার যেটা মনে হয়, ঠিক আছে? আর আমি আরেকবার বলছি যে সাকিব খান ভার্সেস আফরান নিশো, এই বিষয়টাকে তোমরা ভুলে যাও, কারণ এই কম্পারিজন আসে না। সেটা আফরান নিশো নিজেও জানেন, নিজেও স্বীকার করেন, ঠিক আছে? যাই হোক, এই ছিল আপডেটটা নিয়ে, বিষয়টা নিয়ে। আমাদের তো অবশ্যই খুব ভালো লেগেছে আফরান নিশো আরো একবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন, এটা সত্যি খুব ভালো, আফরান নিশো ফ্যান্সদের জন্য খুব ভালো খবর আর কি। যাই হোক,
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।